আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকের ভিডিওটা কিছুটা লম্বা হবে, এই জন্য সময় নিয়ে খাতা কলম নিয়ে দেখবেন। যারা শেয়ার বাজারে আগ্রহী, যারা এই শেয়ার বাজার সম্পর্কে অত কিছু জানেন না, যে কোন শেয়ারটা কিনবো বারবারই জিজ্ঞেস করেন কেন কিনবো, তাদের জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যারা মিউচুয়াল ফান্ড পরিচালনা করে, টপ 5 বাংলাদেশের টপ 5 মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে এই যে জুন মাস পর্যন্ত তারা কোন শেয়ারগুলো ক্রয় করেছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো, এবং কিভাবে এই তথ্যটা আপনিও প্রতি 3 মাস অন্তর অন্তর আপডেট পেতে পারেন। তো প্রথমে বলে নেই যে আসলে মিউচুয়াল ফান্ড জিনিসটা কি। ধরেন যে আমাদের 5-6 জনের টাকা আছে, তো 5-6 জন ধরেন যে 1 লাখ টাকা করে দিয়ে 5 জনে 5 লাখ টাকা, এখন এটার মধ্যে যিনি সবচেয়ে বেশি জানেন উনি টাকাটা ইনভেস্ট করলেন। তো এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড। তো এরকম হাজারো মানুষ কি করে, টাকা দেয়, তো সেখান থেকে একজন ব্যক্তি দায়িত্বে থাকেন, উনি বাৎসরিক মাসিক একটা ফি নিয়ে থাকেন 1% 2% হিসাবে। তো আপনার টাকাটা পরিচালনা করেন। স্বাভাবিকভাবেই আপনি ধরেই নিতে পারেন যে এখানে যিনি মিউচুয়াল ফান্ডটা পরিচালনা করেন, যিনি ফান্ড ম্যানেজার থাকেন, উনি আপনার আমার চাইতে একটু ভালো জানেন, বা যে কোনো একটা সেক্টর, যে কোনো একটা শেয়ার সম্পর্কে ভবিষ্যৎ যেই এই উনি পরিকল্পনা দেখতেছেন, ভবিষ্যৎ যেটা দেখতেছেন আপনার আমার চাইতে ভালো হবে। তো আমরা টপ 5টা মিউচুয়াল ফান্ড কোম্পানির পোর্টফোলিও আপনাদেরকে দেখাচ্ছি। এটা কোনো শেয়ার বাই সেল এর জন্য আমরা বলতেছি না, জাস্ট আপনি দেখতে পারেন যে কোন কোন শেয়ার গুলো তারা ক্রয় করেছে। এখন তাদের পোর্টফোলিওতে আসতে বলে আপনি নিবেন বিষয়টা এমন না, কারণ তারা প্রতি 3 মাস পরে তারা এন্ট্রি আপনাকে তথ্যটা দেয়। তার মানে হয়তো যখন আপনি কিনতে যাবেন তখন প্রাইসটা অনেক বেশি। তো এই জন্য শেয়ার বাজারে শেয়ার কেনার ক্ষেত্রে কিছু টিপস আছে, সেগুলো জেনে তারপরেই আসবেন। তো চলুন দেখা যাক। আমরা মোটামুটি 5টা মিউচুয়াল ফান্ড দেখার চেষ্টা করি। তো এই মিউচুয়াল ফান্ড গুলার রিলেটেড তথ্য আপনি যদি গুগলে যান, গুগলে গিয়ে যদি নামটা দেন, সার্চ করলে চলে আসবে। তো আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি বিস্তারিত, একটা একটা করে দেখার চেষ্টা করি। প্রথমেই আমাদের সামনে যে পোর্টফোলিওটা আছে সেটা দেখতেই পারতেছেন, ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, প্রতিটা কোম্পানিরই কি থাকে, বিভিন্ন রকম আইটেমের মিউচুয়াল ফান্ড থাকে। তো এইটা হচ্ছে তাদের ভিআইপিবি গ্রোথ ফান্ড। এইগুলো শুধু তারা শেয়ার বা ইকুইটিতে বিনিয়োগ করে না, ইকুইটির পাশাপাশি ম্যাক্সিমাম ধরেন 60-70% টাকা ইকুইটিতে থাকে, বাকিটা বিভিন্ন ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, বিভিন্ন সুকুক, এইগুলাতে তারা কিন্তু ইনভেস্ট করে। 100% তারা কি করে না, সবাই কিন্তু এই মিউচুয়াল ফান্ড গুলাতে ইকুইটিতে বিনিয়োগ করে না। তো এই জন্য আপনি যদি কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান, আগে জেনে নিবেন যে সেটা কি শেয়ারে বিনিয়োগ করতেছে 100%, না আবার বিভিন্ন প্রকার বন্ডে, ট্রেজারি বন্ডে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে। তো এখানে যদি আমরা দেখার যদি চেষ্টা করি, তাদের পোর্টফোলিওতে ব্র্যাক ব্যাংক আছে, যমুনা ব্যাংক আছে, স্কয়ার ফার্মা আছে, রেনেটা আছে। আর রেনেটা যে প্রিফারেন্স শেয়ার ইস্যু করেছে সেটা আছে, ইবিএল আছে, মেরিকো আছে, প্রাইম ব্যাংক আছে, বার্জার পেইন্ট আছে, বিএসআরএম স্টিল আছে। তো মোটামুটি যদি আমরা বলি, এখানে যে শেয়ারগুলো আছে প্রতিটাই কিন্তু ভালো শেয়ার, প্রতিটাই ভালো শেয়ার, ফান্ডামেন্টাল শেয়ার, কিন্তু এন্ট্রি প্রাইসটা গুরুত্বপূর্ণ। তো এই জন্য এই নামগুলো পাওয়া মাত্র এগুলো কিনে ফেলবেন, বিষয়টা কিন্তু এমন না। তার মানে আপনি এন্ট্রি কখন নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রথমেই দেখলাম ভিআইপিবি গ্রোথ ফান্ডের তাদের শেয়ার। এরপরে চলে আসি আমরা এজ গ্রোথ ফান্ড। এদের ক্ষেত্রে যদি আমরা দেখার চেষ্টা করি, তাদের পোর্টফোলিও তো ব্র্যাক ব্যাংক আসছে, ইস্টার্ন ব্যাংক আসছে, প্রাইম ব্যাংক, যমুনা ব্যাংক, চারোটাই কিন্তু আসছে, স্কয়ার ফার্মা, মেরিকো। তো এদের এখানে বেক্সিমকোটা আসছে, পাশাপাশি ব্রিটিশ টাবাকো তারা এন্ট্রি নিয়েছে, আর বিএসআরএম স্টিল। তো মোটামুটি বলতে পারেন যে দুটা বাদ দিয়ে বাকি দুইটা মিউচুয়াল ফান্ডেরই কিন্তু ইনভেস্টমেন্ট একই রকম। এরপরে চলে আসি আমরা আইডিএলসি, এগুলো জুন 30 পর্যন্ত। আইডিএলসি তাদের মিউচুয়াল ফান্ডের মধ্যে কি রেখেছে, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক। তো তারা কিছুটা রিস্ক নিয়েছে, রিস্ক নিয়ে তারা যে কাজটা করেছে সেটা হচ্ছে দুটা ব্যাংকের মধ্যেই রেখেছে, যেহেতু নাম দিয়েছে তারা ব্যালেন্স ফান্ড। তো এই জন্য
তারা ব্রাক এবং সিটি রেখেছে, সিমেন্ট সেক্টরে লাফাজ রেখেছে, ফার্মাসিউটিক্যালে বেক্সিমকো রেখেছে, স্কোয়ার তারা রাখে নাই, আর তারা রবি রেখেছে। তো মোটামুটি বলতে পারেন যে এদের সিলেকশনটা কিছুটা অন্যরকম, কিন্তু তারা ট্রেজারি বন্ডে কিন্তু বিনিয়োগ করেছে। সরকারি 20 বছর মেয়াদী যে ট্রেজারি বন্ড আছে সেগুলাতে কিন্তু ভালোই বিনিয়োগ করেছে। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি শান্তা, শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা যেটা করেছে, ইবনে সিনা তারা রেখেছে, স্কোয়াড রেখেছে, রেনেটা রেখেছে, বেক্সিমকো রেখেছে, বিকন ফার্মাসিউটিক্যাল রেখেছে। এটা একটা আনকমন। এরপরে বার্জারটা ঠিক আছে, এরপরে ব্রিটিশ তাবাকো তারাও রেখেছে, ব্রাক ব্যাংকটাও রেখেছে। তো মোটামুটি আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে কোন কোন শেয়ার গুলো বারবার রিপিট করতেছে। এরপরে চলে আসেন ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট, ব্রাক ব্যাংক, ইবিএল, জিপি, মেরিকো, প্রাইম ব্যাংক, রেনেটা, স্কোয়ার ফার্মা। সর্বশেষ আমরা দেখি 21 গ্রোথ ফান্ড। তো এদের ক্ষেত্রে ব্যাংক এশিয়া, ব্রাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক, উত্তরা ব্যাংক। তো ব্যাংকের ক্ষেত্রেও মোটামুটি আমরা যদি বলি কমন আমরা ব্রাক ব্যাংকটা পেয়ে যাচ্ছি, কমন আমরা ইবিএলটা পেয়ে যাচ্ছি, কমন যমুনা ব্যাংক পেয়ে যাচ্ছি, প্রাইম ব্যাংক কিন্তু কমন পেয়ে যাচ্ছি। এরাও লাফাজে বিনিয়োগ করেছে, বিএসআরএম স্টিল রেখেছে, এমজেএল বাংলাদেশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আর এর মধ্যে বেক্সিমকো, মেরিকো, রেনেটা, স্কোয়ার, রুবি। তো এই যে আমরা আপনাদেরকে 5টা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও দেখাইলাম, এগুলো হচ্ছে ওপেন টাইপ। ওপেন টাইপ বলতে আপনি আসলে এই মিউচুয়াল ফান্ড গুলা তাদের ওয়েবসাইটে লগ ইন করে সেখানে আপনি ইউনিট কিনতে পারেন, আর সেখানে হচ্ছে যে আপনি বিক্রিও করতে পারবেন। আপনি প্রতি মাসে এসআইপি আকারে করতে পারেন, অথবা একসাথে লামসাম দিয়েও কিন্তু করতে পারেন। এগুলো করবেন কি করবেন না এই রিলেটেড আমাদের অসংখ্য ভিডিও আছে। আমরা বলি যে এখনো বাংলাদেশে মিউচুয়াল ফান্ডটা অতটা গ্রোথশীল না, বর্ধনশীল না, অতটা বিশ্বস্ত না। যদিও এবারের যে সিকিউরিটি এক্সচেঞ্জের যিনি দায়িত্বে আছেন উনি মিউচুয়াল ফান্ডের প্রতি গুরুত্ব দিচ্ছেন, ওই জন্য দেখবেন যে মিউচুয়াল ফান্ড গুলার দাম কিন্তু বাড়তেছে। মিউচুয়াল ফান্ড নর্মালি দুই প্রকার হয়, একটা জিনিস মনে রাখবেন যে কতগুলা হচ্ছে যেগুলা ক্লোজ টাইপ, এগুলা শেয়ার বাজারে কিন্তু আপনার ক্রয় বিক্রয় ঘটে। তাহলে যেগুলো আমাদের ক্লোজ টাইপ এগুলো আমরা শেয়ার বাজারে আপনি কিনতেও পারবেন, আপনার যদি বিও অ্যাকাউন্ট থাকে আপনি সেখান থেকে কিনতেও পারবেন, বিক্রিও করতে পারবেন। জাস্ট এখানে দেখবেন যে আমরা যদি যাই দেখবেন যে এখানে মিউচুয়াল ফান্ড আছে, এই যে মিউচুয়াল ফান্ড। তো এইগুলা এখানে আপনার কিছু করার দরকার নেই, আপনি শেয়ারের মতো এখানে কিনে এখানে বিক্রি করতে পারেন। আর আমরা এখন যেগুলো আপনাদেরকে এতক্ষণ দেখাইলাম এগুলো হচ্ছে ওপেন টাইপ, এগুলো এই সমস্ত, যেমন আপনি যদি ভিআইপিবির বিনিয়োগ করতে চান এদের ওয়েবসাইটে গিয়ে আপনার সেখানে লগ ইন করতে হবে, যাবতীয় কিছু আপনি অনলাইনে করতে পারবেন। এরপরে এজে গেলেও আপনাকে সেখানে করতে হবে, এরপরে আইডিএলসি তেও সেখানে যাইতে হবে, শান্তাতেও সেখানে আপনাকে করতে হবে, ইউসিবি তে করলেও অনলাইনে আপনাকে করতে হবে, আর 21 গ্রোথ ফান্ড এর বাইরেও আরো আছে, জাস্ট আমরা এখানে টপ 5টা কিন্তু নিয়ে আসলাম। তো এখন আমরা পরবর্তী ভিডিওতে আসলে এইখানে যে যে নামগুলা আছে এই নামগুলা আমরা একত্রিত করে এখান থেকে নাম্বারিং করে আপনাদেরকে মোটামুটি টপ 20-র মতো শেয়ার দিয়ে দিতে পারবো। তারপরে আপনি চাইলে আপনি এখান থেকে নিতে পারেন। অলরেডি যদি আমরা বলেই দিলাম ব্যাংক সেক্টরে ব্রাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক প্রতিটার মধ্যেই রিপিট আছে। এখন ব্যাংক এশিয়া, ব্যাংক এশিয়াটা যারা আগামী 5 বছরের ফিউচার দেখতেছে তারা রিস্ক নিচ্ছে সেখানে। বিএসআরএম স্টিল সবসময় ভালো, এন্টারপ্রাইজটা গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমরা বলি বেক্সিমকোর ক্ষেত্রে আমরা সবাই আশাবাদী, ওই জন্য বেক্সিমকো ফার্মাসিউটিক্যালে সবাই যাচ্ছে। স্কোয়ার তো বলার অপেক্ষাই রাখে না। আর রবিটা ধীরে ধীরে গ্রোথশীল হচ্ছে, তো এই জন্য যারা এই সেক্টরে প্রজেক্ট করতেছে তারা এন্ট্রিটা কিন্তু নিচ্ছে। তো যাই হোক, তাহলে আমরা আগামী ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ ট্রাই করব সবকিছু একত্রিত করে এই 5টা থেকে যে যে শেয়ারগুলো সবগুলাতে আছে সেগুলো যাতে আপনারা নিতে পারেন। তো এখন আমরা যেটা আপনাদেরকে দেখাবো যে এদের পোর্টফোলিওটা, অনেকে বলেন যে ভাই এদের পোর্টফোলিওটা আমরা কিভাবে পাবো। তো এটার জন্য আপনি যেই মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও চান আপনাকে কি করতে হবে, ওই কোম্পানির ওয়েবসাইটে যাইতে হবে। যেমন ধরেন যে আমরা এখানে আছে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টে, যদি আপনি যান দেখেন এখানে এক্সপ্লোর ফান্ড আছে।
তো এদের এই যে মিউচুয়াল ফান্ডের মধ্যে দেখেন যে ফার্স্ট ইনকাম আছে, সরিয়া ভিত্তিক আছে, ফিক্সড ইনকামও আছে। ফিক্সড ইনকামে তারা ট্রেজারি বন্ডে কিন্তু বিনিয়োগ করে। তাহলে আমরা ফার্স্ট ইনকাম ইউনিটে যদি আমরা ক্লিক করি, আমাদের জন্য ওয়েবসাইটটা খুলে যাবে, ভিতরে পেজে যাবে। এখানে মোটামুটি কিছু দেখাচ্ছে, কি আছে না আছে যাবতীয় কিছু কিন্তু আপনার দেখাচ্ছে। এগুলোর মধ্যে আপনি একটু ডানে বামে দেখলে আপনি কিন্তু দেখতে পারবেন। জাস্ট আমরা এর যাবতীয় তথ্যটা দেখতে চাই। এই যে দেখেন যে আপনি স্টেটমেন্ট এন্ড পোর্টফোলিও, তো এইটাতে আপনি ক্লিক করবেন। করার পরে এখন কোয়ার্টার, এই যে তাদের এদের এই হচ্ছে পোর্টফোলিও। জাস্ট আমরা এই তো যেটা আপনাদেরকে দেখাইলাম এরকম। এটা ছাড়া আপনি যদি অন্য ওয়েবসাইটেও যান, তো এদের ওয়েবসাইটে গেলেও আপনি কি করবেন, এই যে এক্সপ্লোর ফান্ডে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে ফান্ডটা দেখতে চান সেই ফান্ডটাতে ক্লিক করবেন, এই ডকুমেন্টে ক্লিক করবেন, পোর্টফোলিও স্টেটমেন্টে ক্লিক করবেন। এখন সর্বশেষ যেটা, আপনি পুরাতন গুলাও দেখতে পারেন, নতুন গুলাও দেখতে পারেন। তো এইটা আপনি দেখতে চাইলে এটা এখন ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনি এগুলো প্রতি 3 মাসে আপনি কি পাবেন, এগুলার আপডেট এখানে পাবেন যে তারা গত মাসগুলাতে কি কি শেয়ার কিনছে, তারপর বিক্রিও করে দেয়। তার মানে এইখানে আসছে বলে আপনি কিনবেন এমন কিন্তু না। এখন কথাটা হচ্ছে যে ভাই, আমরা জানি কমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যেগুলাতে এসআইপি করা ঠিক হবে কিনা। কথা হচ্ছে যে না, এখনো আমি মনে করি যে বাংলাদেশে মিউচুয়াল ফান্ডের বাজারটা বিশ্বস্তশীল না, অতটা গ্রোথশীল না, বিনিয়োগ না করাই ভালো। আসসালামু আলাইকুম। সরাসরি ইকুইটিতে বিনিয়োগ করেন।